সুবহানাল্লাহ। কি বলেছেন আল্লাহ তাআলা? ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين سبحان হাবিল কাবিলকে বলেছিলেন তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে তার কুরবানির বস্তুকে পুড়াইয়া শেষ করে দিবে। ওইখান থেকে শুরু হয়ে ওই জায়গা থেকে শুরু হয়েছে। তবে সকলেই কুরবানি দিয়েছে, সকলের কুরবানি ভিন্ন ভিন্ন ছিল। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি ত্যাগ স্বীকার পরীক্ষার মাধ্যমে কুরবানি, কখনো আগুনে পালাইয়া কুরবানি, কখনো সন্তান দিয়া কুরবানি, কখনো ধন সম্পদ দিয়া কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বার্ধক্যে পৌঁছে গেলেন আর সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যতদিন বাড়তো, যত বার্ধক্যে পৌঁছত, আশা আকাঙ্ক্ষা আল্লাহর দরবারে বেড়ে যাইত, বারবার দোয়া করত রব্বি হাবলি মিনাস সালিহিন। শেষে আল্লাহ তাআলা সন্তান দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম যাও, তোমাকে আমি সন্তান দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তান পাইয়া মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আর আমরা এখন একটু যদি টাকা পয়সা পকেটে ঢুকে মালিককে ভুলিয়া যাই, নামাজ ছেড়ে দে, রোজা ছেড়ে দে, দুনিয়া নিয়ে পড়ে থাকি, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামকে বার্ধক্য অবস্থায় সন্তান দিয়েছেন ইসমাঈলকে, দিয়ে পরীক্ষা শুরু করে দিলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইব্রাহিম যাও যাও, হাজরাকে নিয়া, ইসমাঈলকে নিয়া যাও মক্কার মরুভূমিতে রেখে আসো, যে জায়গায় কোনো ঘর নাই, কোনো বাড়ি নাই, মানুষ নাই, খাদ্য নাই, এমন জায়গায় রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম মালিকের আদেশ পাইয়া এক সেকেন্ড তো দেরি করে না, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে হাজরাকে নিয়া মক্কার প্রান্তে চলে যায়, পাহাড়ের পাশে, যে জায়গায় কোনো মানুষ নেই, কিছু নাই, কয়েকটা খেজুর এবং এক মশক পানি রেখে যায়। হাজরা ডাক দিয়া বলে, ইব্রাহিম আমাকে একা রেখে কেন যাও? ইব্রাহিম আলাইহিস সালামের কোনো জবাব নাই। একবার, দুইবার, তিনবারের পরে হাজরা ডাক দিয়া বলে, ইব্রাহিম বলো এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে আঙ্গুল উঠাইয়া ইশারার মাধ্যমে বলল, আল্লাহর আদেশ। হাজরা ডাক দিয়া কয়, ইব্রাহিম ও আমার স্বামী, আপনার প্রতি আমার দুঃখ নাই, আপনার প্রতি আমার কোনো কষ্ট নাই। যদি আল্লাহর আদেশ হয় আমার কোনো এশকাল নাই। সুবহানাল্লাহ।
জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ আমগো বিবিকে যদি বলেন বিবি নামাজ পড়ো, ডাক দিয়া বলবে স্বামী আমার তোমার নামাজ তুমি পড়ে নাও। যদি বলি বিবি ঈদের সময় শপিং করার জন্য মার্কেটে যাওয়ার প্রয়োজন নাই, বিবি আমাকে ধমক দিয়া বসাইয়া বলবে তোমার মতন স্বামী প্রয়োজন নাই। ঠিক কিনা? আর দেখেন তাদের বিবি কেমন ছিল, স্ত্রীরা কেমন ছিল। বলে ইব্রাহিম যদি আল্লাহর আদেশ হয় আমার কোনো অভিযোগ নাই, আমার কোনো এশকাল নাই। এই কথা বলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসে। মা হাজেরা ইসমাঈলকে নিয়ে অনেক কষ্টিত অবস্থায় ছিল। কিছুদিন পরে পানি শেষ, খেজুর শেষ, লম্বা ইতিহাস বলার সময় নাই। তারপর যখন ইসমাঈল আলাইহিস সালাম হাঁটা উপযুক্ত হইল, কাজ করার মতন উপযুক্ত হইল, আমার আল্লাহ আদেশ করলেন ইব্রাহিম যাও তোমার প্রিয় বস্তুকে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম উট দেয়, দুম্বা দেয়, দেখে বারবার কি স্বপ্ন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু কুরবানি কর। ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝবার বাকি নাই। ইব্রাহিম চিন্তা করলো যাকে আমি খুঁজে খুঁজে দোয়া করে করে আল্লাহর কাছে কবুল করলাম, কবুল করে দুনিয়ার মধ্যে আনলাম, আমার আর বাকি নাই ওই জিনিস, ওই সন্তানকে বুঝি কুরবানি দেওয়া লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেল ইসমাঈলের প্রান্তে। যাইয়া দেখে অনেক যুবকরা, অনেক শিশুরা খেলাধুলা করে। ইব্রাহিম আলাইহিস সালাম যাইয়া দেখে ইসমাঈলে বইসা রইছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ডাক দেয় সন্তান আসো এদিকে আসো, ইসমাঈল তো দেখে না, ওই ছোট কালে তো রেখে আসছে, দেখে না। ইসমাঈল তো ভয়ে আসতে চায় না। বলে তুমি আমার সন্তান ইসমাঈল, আমি ইব্রাহিম। এই কথা বলে ইসমাঈলকে নিয়ে হাজেরার কাছে যায়। যাইয়া বলে এ হাজেরা ইসমাঈলকে ভালোভাবে গোসল করে সুসজ্জিত করে দাও, ভালো পোশাক পরাইয়া দাও। বলে কেন? বলে মালিকের দাওয়াত আছে, মালিকের দাওয়াতে যাওয়া লাগবে। মা তো বুঝে না কোন মালিকের দাওয়াত। মা সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর করে পরিপাটি করাইয়া দিল। মা যখন বাবার হাতে তুলে দিল, বাবা ইসমাঈলকে নিয়ে সামনে দিকে অগ্রসর হয়। আর চিন্তা করে দেখি আমার সন্তানের অনুমতি কি আছে। আমি সন্তানকে জিজ্ঞাসা করি, দেখি আমার সন্তান কি বলে। ইব্রাহিম আলাইহিস সালাম লজ্জা বলেন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে ইসমাঈল, আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি রে ইসমাঈল। ইসমাঈল ডাকিয়া বলে ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল ডাকিয়া বলে আমার পিতা, আমার কোনো এশকাল নাই, যেহেতু আদেশ করেছেন কে, তো জোরে বলেন না কে। নবীদের স্বপ্ন সত্য হয়, নবীদের যে স্বপ্ন সেই স্বপ্ন সরাসরি আল্লাহ দেখায়। সুবহানাল্লাহ। ইসমাঈল ডাকিয়া বলে হে বাবা, আমার কোনো কথা নাই, আমাকে আপনি জবাই করেন, আমাকে আপনি
ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। ইসমাঈল ডাক দিয়ে বলে, হে আমার পিতা, তবে আমার একটা কথা ছিল, যদি আমাকে বাড়িতে যখন ছিলাম তখন যদি আমাকে একটু বলতেন